ধরেন আমি একজন যে ঠিক মতো নামাজ কালাম করি না, কিন্তু আমি আবার একইভাবে মিথ্যা বলি না, আমি দান সদকা করতেছি এবং আমার অন্তরটা পরিষ্কার। তাহলে কি সেটাই যথেষ্ট না জান্নাতে যাওয়ার জন্য? কথাটি প্রথমে শুনতে খুবই যৌক্তিক মনে হয়। এটি এমন একটা ধারণা দেয় যে যতক্ষণ আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সৃষ্টিকর্তার কাছে আপনার কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু বাস্তবে এটি সবচেয়ে বড় অধিকারটিকেই উপেক্ষা করে। কল্পনা করুন, আপনি একটা খুব সুন্দর অ্যাপার্টমেন্টে বাস করেন। আপনি এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সবচেয়ে ভালো প্রতিবেশী। সবার জন্য আপনি মজার মজার খাবার বানান, লিফটের দরজা ধরে রাখেন কেউ আসলে। আপনার বাসা থেকে কখনো উচ্চবাচ্য হয় না। কিন্তু আপনি বাড়িওয়ালাকে আপনার বাড়ি ভাড়া দিতে অস্বীকৃতি জানান। যখন বাড়িওয়ালা ভাড়া নিতে আসে, আপনি বলেন, কিন্তু আমার অন্তর পরিষ্কার আর আমি তো প্রতিবেশীদের মজার মজার খাবার খাইয়েছি। এবার নিজেকে প্রশ্ন করুন, মজার মজার খাবার বানালে কি বাসা ভাড়া পরিশোধ হয়? আপনি ভাড়াটিয়াদের জন্য ছিলেন দারুণ একজন প্রতিবেশী, কিন্তু আপনি ভবনের মালিককেই সম্পূর্ণ উপেক্ষা করছেন। ঠিক একইভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করাটা চমৎকার একটা ব্যাপার এবং ইসলাম এর নির্দেশ দেয়। কিন্তু আপনার ইবাদত, আপনার সলাহ হলো সেই প্রাথমিক অব্লিগেশন যা আপনাকে এই শক্তিশালী চোখ, ফুসফুস, হার্ট দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকর করা। আপনি কেবল সৃষ্টির প্রতি সদয় হয়ে সৃষ্টিকর্তার অধিকার পূরণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই বাস্তবতাটি ক্রিস্টাল ক্লিয়ার করছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করছি যে তারা আমার ইবাদত করবে। খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে তিনি আমাদের সৃষ্টি করছেন কেবল একে অপরের প্রতি সদয় হওয়ার জন্য। তিনি আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে বর্ণনা করছেন। দান সদকা করা এবং সৎ চরিত্র এসেনশিয়াল হলেও এগুলো দৈনন্দিন সলার মতো মৌলিক ও আপোষহীন ফরজের বিকল্প হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে সালাহ আদায় করা ফরজ করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করছেন যে বিচারের দিনে আমাদের প্রথম পরীক্ষাটি ঠিক কি হবে। ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম তার সলার হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি তা সঠিক হয় তবে সে সফলকাম হবে এবং মুক্তি পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি তা ত্রুটিপূর্ণ হয় তবে সে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে, কারণ এটা একজন মুমিনের ঈমানের বাউন্ডারি নির্ধারণ করে। বাইনা আর রাজুলি ওয়া বাইনা আশ-শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। একটি সত্যিকারের পরিচ্ছন্ন অন্তর আনুগত্যের মাধ্যমে প্রমাণিত হয়। প্রকৃত ভালো মানুষ হওয়ার অর্থ হলো সৃষ্টির অধিকার এবং সৃষ্টিকর্তার অধিকার উভয়টি আদায় করা।